মাসল গেইনিং বা ওজন বাড়ানোর সময় সবারই কিছু না কিছু প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে কনফিউশন থাকে, যেমন কী খাবো, কোন এক্সারসাইজ করব, কোনটা দিয়ে কোন মাসেল ট্রেন হয় অ্যান্ড সো অন। তো এরকম প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে থেকে চ্যানেলে শুরু করছি কনফিউশন সিরিজ। এটা হচ্ছে কনফিউশন সিরিজের পার্ট 1। শুরু করার আগে হে আমি বাঙালি অ্যান্ড ওয়েলকাম টু থ্রি ঈশ্বর। রেপস বা সেটস। রেপস ও সেটস কি? রেপসের ফুল ফর্ম রেপিটেশন। যখন তুমি একটা এক্সারসাইজ পুরোপুরিভাবে একবার করলা তখন একটা রেপ হয়েছে। যেমন আমরা বলি একটা পুশ আপ দিছে, 20টা পুশ আপ দিছে, এই 20টাই 20টা রেপস বা 20টা রেপিটেশনস। এখন তুমি 15 রেপস কইরা একটু রেস্ট নিলা, তারপর আবার 15টা করলা, তখন এই প্রথম 15টা রেপসে একটা সেট, পরের 15টা রেপসে আরেকটা সেট। আমরা এটাকে বলবো তুমি 15টা রেপসের 2টা সেট করছো। যদি দ্বিতীয়বারে 20টা রেপস করতা তাহলে বলতাম 15 রেপসের একটা সেট আর 20 রেপসের আরেকটা সেট। চিট মিল। নর্মালি মাসেল গেইনিংয়ের সময় আমরা ফ্যাট জাতীয় খাবার কম খাই আর প্রোটিন জাতীয় খাবার বেশি খাই। এখন তুমি যদি ডায়েট ফলো না কইরা ভাজা পোড়া বা মিষ্টি জাতীয় কিছু খাও তখন এটা চিট মিল। আবার কম্পিটিশন খেলার পর বডি বিল্ডাররা 2-3 দিন ইচ্ছা মতো যা ইচ্ছা খায়, এটাও চিট মিল। রেস্ট ডে। সপ্তাহের 7 দিনে 7 দিনই কেউ এক্সারসাইজ করে না যারা মাসেল গেইন করতে চায়। 5 দিন বা 6 দিন ওয়ার্কআউট করে আর 2 দিন রেস্ট নেয়, এটাই রেস্ট ডে। রেস্ট ডেতে মাসেল রিকভারি ভালো হয়। তুমি ওয়ার্কআউট করার সময় তোমার মাসেলে যে মাইক্রো ফাইবারগুলো ছিঁড়ে গেছিলো ওগুলো প্রোটিন নিয়ে পূরণ করে তোমার বডি, যার ফলে তোমার মাসেল আরও বড় এবং মজবুত হয়। এই কাজগুলো ভালোভাবে হয় যখন তুমি রেস্ট করো। তাই মাসেল রিকভারির জন্য রেস্ট ডে অনেক ইম্পর্টেন্ট। দ্যাটস ইট, আজকের জন্য এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, প্রশ্ন থাকলে কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য আলবিদা।